আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই লাইভে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা একটি মানবিক একটি লাইভ বা একটি প্রতিবেদন আমরা করেছিলাম স্বাধীন বাংলা অনলাইন টিভি কিংবা মৌলভীবাজার শহরের বেশ কিছু অনলাইন চ্যানেল, বেশ কিছু জনপ্রিয় অনলাইন চ্যানেল, বিশেষ করে মৌলভীবাজার টিভি, মনু টিভি, এমবি টিভি অনলাইন, এমবি অনলাইন মিডিয়া সহ এমএস টিভি সহ বেশ কিছু অনলাইন মাধ্যমে আমরা প্রচার করেছিলাম যে বিরল রোগে আক্রান্ত 10 বছরের শিশু যেই সাইমন, তার চিকিৎসা সহযোগিতার জন্য আমরা যেই লাইভটি আমরা মানবিক এই লাইভটি করেছিলাম বা প্রতিবেদন করেছিলাম, আমরা সেই মৌলভীবাজার সদর উপজেলার আপার কাকাবালা ইউনিয়নের আগিউন এলাকায় আমরা অবস্থান করছি। সেই 10 বছরের বিরল রোগে আক্রান্ত সেই সাইমনের বাড়িতে আমরা অবস্থান করছি। আপনারা অনেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য মূলত আজকের এই লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা সেই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা এই রোগীর বাবার এবং বেশ কিছু ব্যাংক এবং বিকাশ নাম্বার আমরা দিয়েছিলাম। আর্থিক অনুদানের মধ্যে দিয়ে আমরা সেই হিসাবটুকু আমরা প্রকাশ করব স্বচ্ছতার জন্য, যেহেতু আগামীকাল ঢাকার উদ্দেশ্যে সেই সাইমনকে নিয়ে তার বাবা এবং এখানে আরও একজন যাবেন চিকিৎসার জন্য। তো এই পর্যন্ত আমরা যে হিসাবটা আমরা দেখাবো দর্শক, জানাতে চাই যে আমরা দেখেছিলাম ওনার সাইমনের বাবার কাছে আমরা তথ্য নিয়েছি যে বেশ কিছু প্রায় 90,000-এর উপরে কিছু টাকা উত্তোলন হয়েছে বিকাশ এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে। তার মধ্যে আমরা দেখেছি সমাজসেবা পরিষদ সম্ভবত মৌলভীবাজার প্রায় 24,000 টাকা আসলে প্রদান করেছে। সরাসরি এখানে গেল সপ্তাহে এসে এখানে তারা অনুদানটুকু দিয়েছেন তার বাবার কাছে। অন্যদিকে এই এলাকায় অর্থাৎ আগিউন যুব সংঘের একটি সংগঠন আছে, এখান থেকে 20,000 টাকা দেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রবাসীরাও কিন্তু আর্থিকভাবে অনুদান দিয়েছেন। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়া, তিনি যুক্তরাজ্য অবস্থান করার পরেও কিন্তু এই মানবিক একটি লাইভ বা প্রতিবেদন দেখে তিনি আসলে সহযোগিতা করেছেন। আমরা যদি এ পর্যায়ে সেই রোগীর বাবার কাছে আমরা যাই, অজুদ মিয়া, আমরা প্রথমে ওনার কাছে জানবো আসলে যে এই যে অনুদানটুকু পেয়ে আগামীকাল শুনেছে আপনারা ঢাকার উদ্দেশ্যে যাবেন আপনাদের ছেলেকে চিকিৎসা করার জন্য, আসলে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম ভাই, দেশ সবাইকে আমার সালাম দিলাম। ভাই আমার বাচ্চাটার লাইকেও সারছিলা সারার বাদে আমরা এলাকা একটা সংগঠন তাই আইসে 20,000 টাকা, ইসলামী সংগঠন তাই, আর আরুন চাষা প্রবাসী তাই দিয়েছেন 44,000 টাকা। মৌলভীবাজার একটা সংগঠন আছে আমার ভাইয়ের আইনা দিয়েছেন 24,000 টাকা, আরও বিকাশে প্রায় মনে হয় 90,000-এর উপরে কিছু উঠে গেছি। বাদ এখন আপনারা দিছেন, আপনার লাই দোয়া করি আল্লাহ বেশ নাকি ওর তার নেকা তুই তার লাই বেশি বেশি ওর রুজি কর তার লাই তুমি দিতা আল্লাহ মানুষের সাহায্য করতা বিপদ আপদে। তো আগামীকাল কোন টাইমেও যাইরা আপনারা কই যাইরা? সকাল 9টা থেকে দেখা জানা দিয়ে মুখ দোয়া করতাম বাচ্চাটার লাই সবাই মিলে যে যতটুকু করছেন আপনার কাছে কৃতজ্ঞ আমি। তাইলে সর্বমোট এখন পর্যন্ত কত টাকা উত্তোলন হয়েছে বা আপনি পাইছেন? 90,000-এর মতো। ধন্যবাদ। আমরা শুনছিলাম সেই সাইমনের বাবা অজুদ মিয়া, যিনি ওনার যেই প্রবাস, দেশ এবং প্রবাসে বিকাশ এবং বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্নভাবে আসলে নগদ টাকা অনুদান দিয়েছিল সেই সাইমনকে। এই ঈদে তার পরিবারের সুখের ছায়া নেমে আসে। এই 10 বছরের পা দেওয়া অবস্থায় কিন্তু সেই সাইমন সেই অচমকা একটি রোগে আসলে বাসা বেঁধে। আচ্ছা, আমরা দর্শকদেরকে আবারও জানাতে চাই যে সাইমন এই মুহূর্তে অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সে ঢাকা যাবে আজ ভোরে সেই ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ক্ষুদে শিশু, 10 বছরের এই শিশু সাইমন কিভাবে তার নিজের মাথায় কিন্তু আঘাত করছে, নিজের মাথায় আঘাত করছে, যা সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা প্রাইভেট বেশ কয়েকটি হাসপাতালে আসলে দেখানো হয়েছে ভালো বা বিশেষজ্ঞ ডাক্তার।
ব্রেইন সহ স্পেশালিস্ট যারা রয়েছে তাদের কাছে। সকল ডাক্তারগণই কিন্তু একটি পরামর্শ দিয়েছিল ঢাকায় নেওয়ার জন্য, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য। যদিও সেই কুড়েঘরে থাকা বা সেই গরিব অসহায় একটি পরিবারে বেড়ে ওঠা সাইমন, তার বাবা একজন দিনমজুর ছিলেন, একটি অটো গাড়ি চালাতেন, সেই সুবাদেই কিন্তু আসলে তেমন একটা যদিও তিনিও অসুস্থ হয়ে পড়েছেন হার্টে, তিনি অনেকটা সমস্যাজনিত কারণে তিনি সেই অটোরিকশাটি এখন আর চালাচ্ছেন না। ওনার সন্তান যে সাইমন, তাকেই দেখাশোনার জন্য আসলে দিক বিদিক ছুটাছুটি করছেন, বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু আসলে কোনো দিশ না পেয়ে আমাদেরকে জানিয়েছিলেন। বিশেষ করে বেশ কয়েকটি অনলাইন চ্যানেলকে অবগত করলে আমরা চেষ্টা করেছি বিভিন্ন প্রতিবেদনের মধ্য দিয়ে আসলে আমরা প্রচার করার, যার সুবাদে মৌলভীবাজার শহর কেন্দ্রিক একটি সংগঠন রয়েছে, ইসলামী সমাজসেবা সংগঠন, তারা প্রায় 24,000 টাকা দিয়েছে। এবং এই এলাকায় আরও একটি সামাজিক সংগঠন আগিউন যুব সংঘ, ইসলামী যুব সংঘ সম্ভবত ভুল না হলে এই মুহূর্তে, প্রায় 20,000 টাকা দিয়েছে তারা। অন্যদিকে এই এলাকার একজন কৃতি সন্তান হারুন মিয়া, লন্ডন প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়া, তিনি দিয়েছেন 44,000 টাকা দিয়েছেন, আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। সর্বমোট বিকাশে আরও 7,000 টাকার মতো এসেছে। কেউ নাম প্রকাশ করেছে, আবার কেউ প্রকাশ করেনি। যদিও আমি এর আগে অনেকটা তথ্য নিয়েছি। রোগীর বাবা যিনি রয়েছেন এখানে, অজুদ মিয়া, দেখতেই পাচ্ছেন ওনার যেই ঘরে তিনি অবস্থান করছেন, আসলে পুরো ঘর জুড়েই জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে। মাথা গোজার ঠাঁই তেমন একটা নেই বললেই চলে। এখানে অনেক সুন্দর একটি পালঙ্ক ছিল, সেখানে তিনি হয়তো বিক্রয় করে দিয়েছেন সেই চিকিৎসার জন্য। আরও একটি রুম যদি আমি দেখাই, প্রায় জানালাটা পর্যন্ত আসলে তিনি বিক্রয় করতে হয়েছে বাধ্য হয়ে, কেননা তার সন্তানকে চিকিৎসার জন্য পূর্বে বেশ কিছু চিকিৎসা নেওয়া হয়েছে বিভিন্নভাবে এই এলাকার অনেকের কাছ থেকে সহযোগিতা নিয়ে, কিন্তু আসলে এখন আসলে বিক্রয় করার মতো কোনো কিছু নেই। বিক্রয় করার মতো এখানে টিন ছিল, এখানে একটি পার্টিশন ছিল, এখানে টিনের যেই ভেড়া বলা হয়, সেটাও কিন্তু আসলে খুব হতাশাগ্রস্ত অজুদ মিয়া, সাইমনের বাবা, তিনি আসলে বিক্রয় করে ফেলছেন। যদি আমরা মানবিক লাইভ কিংবা প্রতিবেদনের মাধ্যমে বেশ কিছু চ্যানেল থেকে আমরা প্রচার করেছিলাম, অনেকেই কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের এই 10 বছরের শিশু সাইমন, তাকে সহযোগিতা করেছেন, তার বাবার সাথে আমরা কথা বলেছি এবং শুনেছি আজ ভোরে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিবে। এখানে হয়তো এই সাব্যস্ত একজন ব্যক্তি এখানে রয়েছেন, ওনাকে দেওয়া হবে দায়িত্ব এই এলাকারই। আমরা যদি আরও একজনের সাথে কথা বলি, এখানে রয়েছেন সাব্বির। প্রথমেই আমরা যে অনুদানটি আমরা পেয়েছিলাম 24,000 টাকার মতো, ইসলামী সমাজসেবা মৌলভীবাজার, আমরা সেই সদস্য, এই সংগঠনের একজন সদস্য সাব্বির। আমরা আসলে ভাই জানতে চাই যে এই যে ছোট্ট শিশু, 10 বছরের শিশু সাইমন, আপনারা হয়তো এই প্রতিবেদনের মধ্য দিয়ে আসলে আমরা প্রথমেই যা বুঝলাম, জানার সুযোগ হয়েছে এবং আপনারা আর্থিক অনুদান দিয়েছেন। আসলে এই যে আজকে দেখাতে আসছেন, কি বলবেন এই রোগীকে দেখে, এবং পরবর্তীতে আর কোনো সহযোগিতা থাকবে কিনা আপনাদের সংগঠন থেকে? আমরা প্রথমে লাইভ দেখছি, লাইভ দেখার পরে আমরা যুব সমাজের পক্ষ থেকে আমরা সবাই মিলে একটা আয়োজন করছি, করিয়া সবাই মিটিং করার পরে দিই এই ছেলেটার কথা সবাই মাতার পরে আমরা তো স্টুডেন্ট মানুষ, সবাই মিলিয়া প্রায় 24,000 টাকার মতন তুলছি, তুলিয়া সাইমনরে দেখা পাইছি। আমরা আইয়া টাকা আমরা সাইমনের বাবার কাছে দিয়া গেছি, আর চেষ্টা করবো আমরা আরো সামনে দিয়ে আরো কিছু দিয়া হেল্প করার লাগে। শুনছি আগামী কাল সকাল 6টার দিকে ডাকাত দিয়েছে, যার কারণে গিয়া আইলাম, আইয়া দেখার লাগে এই রোগীটার অবস্থা কিনা। আচ্ছা, গত মাসের তুলনায় এই রোগীটা আসলে এখন কি অবস্থা বুঝলেন? গত মাসের তুলনায় এখন রোগীটার অবস্থা আরো বেশি খারাপ। এখন যদি দেখা লইয়া না জানতে পরবর্তীতে আরো সমস্যা দেখা দিতে পারে। আগে থেকে এখন রোগীটার অবস্থা খুব খারাপ, যার কারণে গিয়া দেখা পাইছি। এখন যদি আগামী কাল সকালে 6টার দিকে যদি লইয়া যান, আর যদি কোন ধরনের সহযোগিতা লাগে, ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা আরো সহযোগিতার হাত বাড়ানোর লাগে। আর দোয়া করি আল্লাহ তাআলা তার সুস্থতা কামনা করি, যাতে তাড়াতাড়ি সুস্থ হতে দিতে পারে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সমাজসেবা
পরিষদ মৌলভীবাজারের সদস্য সাব্বির। আমরা এই সাইমনের বাবার কাছে আবার যাব, আসলে কি কোনো একটা বিষয় হয়তো তিনি বলবেন। আসসালামু আলাইকুম। আমার এই আরুন চাচায় 3-4 হাজার টাকার মতন খরচ দিয়ে তাই পাঠাইছিল। আমরা উপাস সবাস আসলাম দেখিয়া তাই খবর লইছই। আমার আজাদ ভাইসার এখন মৌলানা তাই নেইছেন, ইয়া দেখছেন খবর লইছেন দেখছেন। আমরা খানিও নি নাই উপাস আইন দিয়েছেন। আমরা 3-4 হাজার টাকা খরচ লইয়া তেল পেঁয়াজ মরিচ মানে সন্তানোর যা খরচ আছিল দিছিলাম। তাই ধন্যবাদ দেই, সবারই ধন্যবাদ দেই। লাইভ বেস নাকি করতা তোমরা নেখায়া দিতা। আচ্ছা, ঢাকা তো যাইবো আপনারা, আসলে ওই যে আগামীতে যদি আরো লাগবো, আশা করে লাগবো, মানে এটা তোরা কোনো চিকিৎসা নাই, যে এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা বিষয়। তো আর কিছু খোয়ার আছে নি দর্শকদের উদ্দেশ্যে? দর্শকের কাছে ছাড়াম আমি তো এখন বর্তমানে 90,000 টাকা লইয়া যারাম আমার বাচ্চাটারে। আগামীতে যদি লাগে যাতে আপনারা কাছে আবার হাত মিলে আমি পাই আমার বাচ্চাটা লাই, ওখানে অনুরোধ করতাম। আপনার যেত লাগে, আমার তো আর দেওয়ার মতন কিচ্ছু নাই আমার শরীর কিডনি ছাড়া। দয়া করে যদি লাগে আমার বাচ্চাটা আপনার কাছে আবার আমি আবেদন করবো। আচ্ছা, আমরা শুনছিলাম সেই সাইমনের বাবা তিনি বলেছেন যেহেতু যেই অসহায়ত্ব পরিবার নিয়ে তিনি বসবাস করছেন, অনেকেই বিভিন্নভাবে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অনুদান কিংবা খাদ্য সামগ্রী অনেকেই দিয়েছেন। যেহেতু সাইমনের বাবা তেমন একটা রোজগারের বর্তমানে অক্ষম, কেননা তিনি নিজেও হার্টের বিভিন্ন সমস্যাজনিত কারণে তিনি বাড়িতে আছেন। তিনি আগে পেশায় ছিলেন একজন গাড়ি চালক। মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে আমরা দেখেছি প্রায় সময় তিনি গাড়ি চালাতেন। তারপরেও আমরা সাইমনের বাবার সুস্থতা কামনা করি। তারপরেও সাইমন 10 বছরের সেই শিশু সাইমন, সে যাবে আজ ভোরে যাবে, ভোরের বাসে রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীতে যদি প্রয়োজন হয়, প্রয়োজন তো হবেই অবশ্য, দীর্ঘমেয়াদী একটি চিকিৎসার বিষয় রয়েছে। আমরা সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা আমরা মৌলভীবাজারের বেশ কয়েকটি অনলাইন চ্যানেল, বিশেষ করে স্বাধীন বাংলা টিভি, মৌলভীবাজার টিভি, মনু টিভি, এমবি অনলাইন মিডিয়া সহ এমএস টিভি সহ বেশ কিছু অসংখ্য অনলাইন চ্যানেলে আমাদের এই মানবিক লাইভগুলোতে আমাদের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যারা এখনও বিভিন্ন আর্থিক অনুদান যদি দেওয়ার হয় অবশ্যই আপনারা দিয়ে দিবেন। আমাদের ডেসক্রিপশনে কিন্তু আমরা সেই রোগীর বাবা যিনি অজুদ মিয়া, ওনার বিকাশ নাম্বার, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ওনার এক পাশের বাড়ির একজন চাচা, ওনার কাছে ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও আমরা দিয়ে দিয়েছি। আমরা আশা করি যেহেতু আপনাদেরকে একটি হিসাবের যেই পরিধি, আমরা সেই পরিধিটুকু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমি আবারও জানাই প্রায় 90,000-এর মতো টাকা উত্তোলিত হয়েছে বিকাশ, নগদ এবং বিভিন্নভাবে অনুদানের মধ্য দিয়ে। আমরা সকল দর্শকদেরকে জানালাম যে ওসমানী মেডিকেল হাসপাতালের যে চিকিৎসক তিনি জানিয়েছিলেন, ব্রেইনের যে ব্রেইন স্পেশালিস্ট যিনি ছিলেন, ওনার নাম এই মুহূর্তে আসলে আমরা মনে হচ্ছে না, তবে তিনি আসলে পরামর্শ দিয়েছিলেন সেই ঢাকা থেকে আগত সেই চিকিৎসক। তিনি জানিয়েছিলেন প্রায় 1 লক্ষ টাকার মতো ম্যানেজ করে ঢাকায় নেওয়ার জন্য। সেই সুবাদেই কিন্তু আমরা মানবিক লাইভ বা প্রতিবেদন করেছিলাম। আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সফলতার দ্বার প্রান্তে, কেননা আমরা সকল দর্শক এবং যারা দাতা ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে, কেননা আমাদের এই মানবিক ডাকে সাড়া দিয়েছেন অনেক দর্শক শুভানুধ্যায়ী। আমরা সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। আমরাও দোয়া করি যারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, সকলের নেক হায়াত কামনা করি। এই যে ডাক্তারি বিভিন্ন ধরনের চিকিৎসার যে বিভিন্ন ডাক্তাররা রয়েছে এখানে, মানসিক ও স্নায়ুরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন ধরনের স্পেশালিস্ট ডাক্তারগণ রয়েছেন এখানে। মৌলভীবাজার, সিলেট বিভিন্ন প্রাইভেট এবং সরকারি হসপিটালের আসলে এখানে অনেক প্রেসক্রিপশন রয়েছে। যদিও রোগীর বাবা নিজেই অসুস্থ, তারপরেও চেষ্টা চালিয়েছিলেন তার সন্তানকে পুরোদমে সুস্থ করার জন্য। যদিও ঘরবাড়ির বিভিন্ন ক্ষুদ্র অংশগুলো বিক্রয় করে দিয়েছেন ইতিমধ্যে, পাশাপাশি এই যে অনুদান প্রায় 90,000 টাকার মতো আসছে, তার মধ্যে হয়তোবা নিজের পরিবার, যেহেতু এখানে একজন প্রবাসী ভাই যিনি হারুন মিয়া, তিনি যুক্তরাজ্য থেকেও কিন্তু 1 মাসের যেই খাবার বা 15 দিনের মতো খাবারের যেই উপকরণ
সেগুলো কিন্তু আসলে দিয়েছেন। এবং পাশাপাশি এই যে টাকাগুলো থেকে কিছু টাকা পরিবারের ক্ষেত্রে, যেহেতু বিভিন্ন অভাব অনটনের ক্ষেত্রে তিনি এখানে ভেঙেছেন। তারপরেও আমরা আশা করি এই রোগী যাতে পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মধ্যে আবারও ফিরে আসে। বিরল রোগে আক্রান্ত সে সাইমন, আমরাও দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে যাতে পরিপূর্ণ সুস্থ হয় এবং সুন্দর একটি জীবন ফিরে পায়। যেহেতু এই সন্তানটি যদি সুস্থ হয়, পরিপূর্ণ সুস্থ, তাহলে তার বাবা অজুদ মিয়া তিনি অনেকটা আশা করেছেন ইসলামিক লাইনে মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কোরআনে হাফিজ তৈরি করার জন্য তিনি প্রস্তুতি নেবেন। আমরা তার মনের বাসনা পূর্ণ হোক আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আমরা সকল দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। আমাদেরকে যারা এই লাইভ কিংবা প্রতিবেদনের মধ্য দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, রোগীর বাবা অজুদ মিয়া তিনিও কিন্তু সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, আমরাও কৃতজ্ঞতা জানাই। এবং ডেসক্রিপশনে সকল ডিটেলস আমরা দিয়ে দিয়েছি। যদি আর্থিকভাবে আরও সহযোগিতা লাগবে, যেহেতু ডাক্তার বলেছিল 1 সপ্তাহ কমপক্ষে 1 লক্ষ টাকা নিয়ে ঢাকায় যাওয়ার জন্য, আমরা আশা করি যে যেভাবে বিভিন্নভাবে যেতই পারুন আপনারা সহযোগিতা করবেন। দর্শক, আমরা আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। তারপরে আবারও এই ঠিকানাটা আমরা দিচ্ছি, মৌলভীবাজার সদর উপজেলার সাইমনের বাড়ি হচ্ছে আপার কাকাবলা ইউনিয়নের আগিউন গ্রাম। সেই সাইমন 10 বছরের শিশু, নিজের মাথায় নিজেই আঘাত করছে, বিরল রোগে আক্রান্ত সেই সাইমন বাঁচতে চায়। আপনারা সবাই সহযোগিতা করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।